মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম প্রতিরোধ অধ্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এই আইনের ফলে দেশে আর কোনো সরকার গুমের রাজত্ব চালাতে পারবে না। গোটা জাতি এখন নির্বাচনের জন্য অপেক্ষা করছে উল্লেখ করে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো নিজেরাই আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবেন। এদিকে আগামী বছর ২৮ দিন সরকারি ছুটি অনুমোদন দিয়েছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের নিয়মিত সভা। এতে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এই অধ্যাদেশের আওতায় গুমের দায়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়াও গুমের তদন্তের অনুমোদন দেয়া হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনকে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। গুমের সাথে জড়িত এটার সর্বোচ্চ, এই বিষয়ে কেউ যদি কনভিক্টেড হন তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। অধ্যাদেশে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষার লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, অভিযোগ গঠনের 120 দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা, ভুক্তভোগী, তথ্য প্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা, ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তার নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো সমঝোতা না এলে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে প্রস্তুতিমূলক বিভিন্ন বৈঠক হচ্ছে বলেও জানান তিনি। এখন যদি পলিটিক্যাল পার্টিগুলো যদি কোনো ডিসিশন না নেন তাহলে তো আমরা আগেই আমাদের ল অ্যাডভাইজার তো বলেছিলেন যে সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট নিজে একটা ডিসিশন নেবে। আর এই কি ডিসিশন হবে সেই বিষয়েও এখন প্রস্তুতিমূলক অনেক মিটিং হচ্ছে। বাট আমরা আশা করব পলিটিক্যাল পার্টিগুলো তারা নিজেরাই এই পুরো বিষয়গুলো একটা ডিসিশনে আসবেন। এছাড়া 2026 সালে সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এতে নির্বাহী ও সাধারণ আদেশে ছুটি 28 দিন থাকলেও এর মধ্যে 9 দিন শুক্র ও শনিবার হওয়ায় আগামী বছর মূলত 19 দিন সরকারি ছুটি ভোগ করতে পারবেন প্রজাতন্ত্রের কর্মচারীরা। টালবাহানা না করে নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যথায় ব্যর্থ হবে অন্তর্বর্তী সরকার। যশোরে প্রয়াত বিএনপি নেতা তরিকুল ইসলামের স্মরণ সভায় তিনি বলেন, নির্বাচনের দিনই গণভোট দিতে হবে, এর কোনো বিকল্প নেই। দাবি দেওয়া তুলে কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বানচালের চেষ্টা করছে, যা দেশের মানুষ মেনে নেবে না জানিয়ে ফখরুল বলেন, বিএনপিকে অবজ্ঞা করলে পরিণতি ভালো হবে না। যশোর প্রতিনিধি তামান্না ফেরজানের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট করছেন কামরুজ্জামান রাজীব। যশোরের টাউন হল ময়দানে প্রয়াত বিএনপি নেতা তরিকুল ইসলাম স্মরণে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে বর্তমান রাজনৈতিক সংকট প্রসঙ্গে তিনি বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে, তখন সে সুযোগ কোনো মহলের চক্রান্তে বিনষ্ট হতে দেওয়া হবে না। দায়িত্বশীল আচরণ করছে বলে বিএনপিকে খাটো করলে ফল ভালো হবে না বলে হুঁশিয়ার করেন মির্জা ফখরুল। বিএনপি কোন ভেসে আসা দল নয়, বিএনপি এই দেশের জনগণের দল, একটি দল। সুতরাং আমাদেরকে খাটো করে দেখবেন না। সরকার তো প্রশ্নভাগ হতে চাই, চাল ভালো না করে অবিলম্বে নির্বাচনের শিডিউল ঘোষণা করার ব্যবস্থা করুন এবং ঐক্যবদ্ধ যেগুলো সিদ্ধান্ত হয়েছে সেগুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যান। অন্যথায় আপনারা কিন্তু ব্যর্থ সরকারে পরিণত হবেন এবং এর সব জবাবদিহিতা আপনাদেরকে করতে হবে। অন্যদিকে রাজধানীর একটি হোটেলে তারেক রহমান পলিটিক্স অ্যান্ড পলিসি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, জনগণের স্বার্থ রক্ষায় ফেব্রুয়ারির নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। ফেব্রুয়ারির নির্বাচনের পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই এবং এই সময়ে আমাদেরকে নির্বাচন করতে হবে। তার জন্য আমরা শুধু পলিটিক্যাল পার্টির না, সকল জনগণের সহযোগিতা কামনা করি। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারের নয় মানুষের ক্ষমতায়নই তারেক রহমানের নীতি। অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র করতে চায় বিএনপি। ডিরেগুলেশন করে, ডিলিবারেশন করে মানুষকে ক্ষমতায়ন করতে হবে, সরকারকে ক্ষমতায়ন না। দিস ইজ এ বিগ স্টেপ ফরওয়ার্ড এবং আপনারা দেখবেন অনেক বড় বড় ডিরেগুলেশন করবে।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের চেতনায় সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র বিনির্মাণ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেয়া বাণীতে তিনি বলেন, ৫ আগস্ট ছাত্র জনতার আত্মদানের মধ্য দিয়ে মানুষের মাঝে গণতন্ত্রের মুক্তির পথ প্রসারিত হয়েছে। এখন চূড়ান্ত গণতন্ত্রের চর্চার জন্য অবাধ সুষ্ঠু নির্বাচন সহ গণতন্ত্রের অপরিহার্য শর্ত হিসেবে মানুষের মৌলিক অধিকার, মানবাধিকার নিশ্চিত করতে হবে। বাংলাদেশের ইতিহাসে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লব শুধু মোড় পরিবর্তনকারী ঘটনা নয়, এদেশে আধিপত্যবাদ বিরোধী জাতীয়তাবাদী রাজনীতির অভ্যুদয়ের সূচনা। নভেম্বরে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সহ ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামী সহ সমমনা ৮ দলের প্রতিনিধিরা। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের কাছে স্মারকলিপি দেন তারা। দাবি আদায় না হলে আগামী ১১ নভেম্বর রাজধানীতে মহাসমাবেশের ঘোষণা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তরিক ইসলামের রিপোর্ট। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর পল্টন এলাকায় জমায়েত করে জামায়াতে ইসলামী সহ ৮ ইসলামী দলের নেতাকর্মীরা। এ সময় ব্যানার, প্লাকার্ড হাতে দাবি আদায়ে স্লোগান দেয় নেতাকর্মীরা। আমরা কোনো নিয়মতান্ত্রিক আন্দোলনে আছি, সোজা আঙ্গুলে যদি কি না হতে আঙ্গুল বাঁকা করব। জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট করতে আইনি কোনো বাধা নাই, সুতরাং সময় আছে। নো হাঙ্কি পাঙ্কি, লেভেল ফিল্ড ইকুয়াল তৈরি করার জন্য প্রকাশ্যে স্টেপ গ্রহণ করার দাবি জানাচ্ছি আমি প্রধান উপদেষ্টার কাছে এবং নির্বাচন কমিশনের কাছে। এরপর যমুনামুখী পদযাত্রা মৎস্য ভবনের সামনে পৌঁছালে এতে বাধা দেয় পুলিশ। পরে স্মারকলিপি নিয়ে ৮ সদস্যের প্রতিনিধি দল যায় ফরেন সার্ভিস একাডেমিতে। পরে সাংবাদিকদের ব্রিফিং করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সরকার দাবি না মানলে ১১ নভেম্বর থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি। সরকারের কাছে আবারও স্মরণ করে দিতে চাই, এই মহাসমাবেশ ঢাকায় লক্ষ লক্ষ জনতার পদভারে মুখরিত হওয়ার আগে আপনারা আমাদের এই ৫ দফার দাবি মেনে নিয়ে জুলাই সনদের এই গণআকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন। তারা ১১ তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সমমনা ইসলামী ৮ দলের নেতারা। বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। জাতিসংঘের দেয়া আওয়ামী লীগের এই চিঠিতে কোনো কাজ হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।